হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে শুরু করব পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 11 এর পার্ট 2। আগের দিন আমরা পার্ট 1 করেছি। তোমরা যারা এখনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখোনি, অবশ্যই প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে দেখে নাও। কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা করনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলাস গ্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে আমরা প্র্যাকটিস সেটগুলি করছি। এই বই দেখো 40টি প্র্যাকটিস সেট আছে, তোমরা চাইলে এই বই থেকে প্র্যাকটিস সেটগুলো দেখে করতে পারো। চলো বেশি দেরি না করে আমরা লেটস জাম্প ইনটু দ্য কোয়েশ্চেন। ওকে, দেখো প্রথম যেটা প্রশ্ন আছে, একটি মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত হচ্ছে 3:2 অনুপাত দেওয়া আছে। কিসের? স্প্রিট আর জল, একটা স্প্রিট আর একটা হচ্ছে জল, ওয়াটার, 3:2 অনুপাত দেওয়া আছে। যদি মিশ্রণে স্প্রিটের পরিমাণ জলের পরিমাণ থেকে 3 লিটার বেশি, মানে এইটার থেকে এটা 3 লিটার কি তার মানে কম, তার মানে এইটার মধ্যে ডিফারেন্স কত দেখো, এক। এই একের মানই হচ্ছে 3। তাহলে একের মান যদি 3 হয় তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, স্প্রিট কত আছে, এখানে স্প্রিটের মান কত দেখো 3, তার মানে 3 এর মান করতে হবে। তাহলে একের মান যদি 3 হয় তাহলে 3 এর মান 3 ইন্টু 3, অর্থাৎ কত হবে 9। অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, 40 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত? তাহলে স্পষ্টতই বেশ দেখতে পাচ্ছ, যেহেতু 1/9 বছর কমে যাবে তার মানে অ্যান্সার অবশ্যই 60-এর থেকে ছোট হবে। ওকে, অর্থাৎ যে আসবে সে 60-এর থেকে কম বয়স নিয়ে আসবে, তবেই কি হবে, সবারই অ্যাভারেজ বয়স 1/9 করে কমে যায়। তাহলে টোটাল কত কমে সেটাকে দেখে নিই। দেখো 45 জন ছিল, আর 1/9 বছর কমে যায় মানে 5×9 45, 5 মানে 5 ইয়ার কমে যায়। তাহলে আগের যে বয়সী ছিল, মানে যে ব্যক্তি ছিল তার বয়স ছিল 60, তার থেকে 5 বছর কম নিয়ে এসেছে সে বয়স, তার মানে কি সে একজন 55 বছর বয়সী একজন ব্যক্তি হবে। অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, এটা আবার সেম অঙ্ক, মানে আমি আগেও বলেছি, যারা এইটার জন্য আমি একটা দেখো ভিডিও করে রেখেছি যত সম্ভব আমার মনে পড়ছে, যতটা সিম্পলিফিকেশন বলে একটাই ভিডিও আছে, সেখানে তুমি এই ধরনের অনেক কোশ্চেন বা এরকম টাইপের কীভাবে তুমি দ্রুত করতে পারো সেটা এখানে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারো। তাছাড়া আমি অনেক প্র্যাকটিস সেটাই বলেছি যে এটা কীভাবে করতে হবে। দেখো জাস্ট কাউন্টিং করো কটা আছে, 1 2 3 4 5, বসিয়ে দাও 5, আর এখানকার প্রথম কার্ডটা আর এখানকার শেষেরটা নিচে গুণ করে দাও, 1 × 16 অ্যান্সার। তাহলে 5 ওপরে আর কাটাকাটি হচ্ছে না, 16কে 16, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, তোমরা করে দেখে নিও এবং উত্তর মেলানোর চেষ্টা করো, অবশ্যই কমেন্টে জানিও যদি উত্তর না মিলে তো। ওকে, কতগুলি 1/6 সঙ্গে 41 পূর্ণ 2/3 পাওয়া যাবে? সরি, কতগুলি 1/6 একসঙ্গে করলে, মানে এই 1/6 1/6 1/6 1/6 অনেকগুলো 1/6 একসঙ্গে যোগ করলাম, তার ফলে 41 পূর্ণ 2/3 পাওয়া যাবে। মানে কতগুলো যোগ করতে হবে আমাকে 1/6, এটা হচ্ছে প্রশ্ন অ্যাকচুয়ালি। ওকে, আমরা এক্স খানা যোগ করলাম, তাহলে এক্স খানা যদি যোগ করি তাহলে এক্স খানা 1/6 আছে, যেহেতু এক্স ইন্টু 1/6 হবে। এইটা সমান হচ্ছে 41 পূর্ণ 2/3। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙাই, 3 41 হচ্ছে 123, 123 আর 2 হচ্ছে 25, অর্থাৎ 125/3। এবার 6 দেখো নিচে আছে, তাহলে ওই পারে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 125/3 ইন্টু 6 কাটাকাটি করে দাও, 3 দুগুণে 6, 125-এর ডবল হচ্ছে 250, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস বিউটিফুল কোয়েশ্চেন। দেখো এরপর দেখো, প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? দেখো আমি বলেছি বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা বলেছি, যতগুলো সংখ্যা বলবে তার স্কোয়ার করে দাও জাস্ট। যেখানে 20টি সংখ্যার যেহেতু তোমাকে চেয়েছে যোগফল, সুতরাং ওই 20 স্কোয়ার করে দাও, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। কেউ তোমাকে আটকাতে পারবে না, 400। 1 সেকেন্ড অ্যান্সার। ওকে, অপশন সি। এরপর দেখো, এটা দেওয়া আছে, বলছে এর মান কত। এটা দেখো কিছু করার নেই, তোমাকে উপরগুলো যোগ আর নিচেগুলো যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে কাটাকাটি করে সেটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তো দেখো প্রথম করে আমরা এটা উপরে যোগ করার চেষ্টা করি, কত আছে দেখো, যোগ আছে যেহেতু 7 5 12, 2 হাতে থাকে 1, 2 আর 2 4 রেখে 5, আর 1 করতে 1 মানে 0.152 হচ্ছে। এবার নিচে এইটার সঙ্গে এটা যোগ করে এটা বিয়োগ করবো, তাহলে দেখো 0.25 আছে আর 0.09 আছে, এটা যোগ করি, 9 আর 5 14, 4 হাত থেকে 1 3, মানে 0.34 হচ্ছে, তার থেকে 0.15 বাদ দেবো, কত আসছে দেখো, বিয়োগ করলে 5 আছে কয় 14, 9 14 হাত থেকে 1, 2 আছে কয় 3, 1 3, অর্থাৎ 0.19 আসছে। তাহলে এখানে এটা দিয়ে ভাগ করবো, নিচেরটা যেহেতু টোটালটার বদলে কি পেলাম, এইটা পেলাম 0.19, তাহলে 0.19 দিয়ে ভাগ করা। এবার এখানে দেখো 3টের পরে দশমিক আছে, তোমার নিচে কত পাবো, 1000, 52 আর দশমিকটা উঠে গেল, কত পেলাম 1000, আর নিচে কত ছিল 19 আগে থেকে ছিল, কিন্তু 19-এর আগে দুটোর আগে দশমিক আছে বলে উপরে কত পাবো, আর 100 পাবো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, দেখো এইটার সঙ্গে দেখো কাটাকাটি করো, 8টা 19, অর্থাৎ 8 19 হচ্ছে 152, আর একটা নিচে 10 আছে মানে একটা দশমিক হটিয়ে দাও, তাহলে 0.8, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো 343 টু দি পাওয়ার 2n = 49 হয়, তবে n এর মান কত? দেখো 343
টু দি পাওয়ার কত আছে 2n অ্যান্ড এটা সমান দিয়েছে কত 49। তাহলে এখানে একটা জিনিস বলে দিই, যেহেতু 49 যেহেতু 7-এর স্কোয়ার, ঠিক আছে, তার মানে এদিকটাও নিশ্চয়ই 343টা 7-এর কিছু পাওয়ার হবে, সেটা 7-এর পর 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে। তো যেহেতু কত 7-এর স্কোয়ার 49, 49কে আরেকবার 7 দিয়ে গুণ করে নাও, 7 9 63, 3 হাত থাকে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে কত 34। তার মানে কি 7কে 3 বার গুণ করলে এটা আসছে, তার মানে এটা হচ্ছে 7-এর কিউব, 7-এর কিউব টু দি পাওয়ার 2n সমান 49 মানে আমরা জানি 7 স্কোয়ার। ওকে, এখানে এই 3-এর সঙ্গে এই 2-এর গুণ হয়ে যাবে, তখন 7 টু দি পাওয়ার হয়ে যাবে 3 দুগুণে 6n, এখানে 7-এর স্কোয়ার হয়ে যাবে। এখানে বেস বলে, নিচেরগুলোকে কি বলে বলো তো, বেস বলে। বেস যদি সমান হয় তাহলে তার মাথাগুলোকে, যেটা মাথাটাও সমান হয়ে যাবে, মাথাগুলোকে কি বলা হয় পাওয়ার, তাহলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, তাহলে 6n ইকুয়াল হয়ে যাবে 2। এবার n যেহেতু দেখো এর সঙ্গে যেহেতু পাশে আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে নিচে হয়ে যাবে। ওকে, অর্থাৎ n ইকুয়াল টু 2/6 হয়ে যাবে, অর্থাৎ পাশে থাকা মানে গুণ অবস্থায় থাকা, আর ওই পারে গেলে ঠিক তার বিপরীত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2/6 কাটাকাটি করো, 3 দুগুণে 6, তাহলে 1/3। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস বিউটিফুল কোয়েশ্চেন। ওকে, এরপর দেখো এক ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছরের জন্য 2% এবং তৃতীয় বছরের জন্য 3% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার করে, 3 বছর পরে তাকে কত টাকা ফেরত দিতে হবে এটা জিজ্ঞেস করেছে। দেখো এই অঙ্কটা কিছুই না, শুধু ক্যালকুলেশন করতে হবে, বড় হবে এটাই। দেখো 1% মানে কি, তোমার কাছে যদি 100 টাকা থাকে তার মানে সেটা সুদ হয়ে 101 টাকা হবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে 2% হলে 102 টাকা হবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে পরে সেটা 3% হারে 103 টাকা হবে। এখন এগুলোকে সবগুলোকে গুণ করলে হচ্ছে 1-এর পরে 6 খানা শূন্য, আর এখানে 101 ইন্টু 102 ইন্টু 103, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের সুদ আসল, সুদ আসল। ওকে, আর এটা হবে আমাদের কি আসল, অর্থাৎ এটার মানে দেখো দেওয়া আছে, এটার মানে কোশ্চেনে দেওয়া আছে 50,000, আর এটার মানে আমাকে বের করতে হবে। তার মানে এগুলো সবগুলো গুণ করতে হবে, এটাই হচ্ছে এই প্রশ্নের আর কোনো কাজ নেই, অর্থাৎ গুণ করে করতে হবে তোমাকে। ওকে, অর্থাৎ গুণটা করাটাই হচ্ছে এখানে মানে কঠিন কাজ, আর তাছাড়া কিছু নেই। তার মানে কি এই পুরোটার মানে হচ্ছে 50,000, অর্থাৎ একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা শূন্য, এইটার মানে হচ্ছে কত 50,000। তাহলে এখানে 4টে শূন্য কেটে দাও, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখানে 4টে কেটে যাবে, একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে থাকলো কত আর দুটো শূন্য, তার মানে 1-এর মান হচ্ছে কত 5/100। তাহলে এইটার মান কত হবে সেটা বাই করবে, তাহলে এটার মান কত হবে 5/100 গুণ হয়ে যাবে, অর্থাৎ 5/100 গুণ। ওকে, এবার এইটা তুমি কাটাকাটি করতে পারলেই তোমার অ্যান্সার ক্লিয়ার। ওকে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 101কে 100 দিয়ে দ্বিগুণ করতে হবে, তারপরে 103 দ্বিগুণ করে 5 দ্বিগুণ করে, তারপরে যেহেতু এখানে 100 আছে দুটোর পরে দশমিক হবে, দেখো প্রতিটা কোশ্চেন দেখো দুটোর পরে দশমিক সেটা দিয়ে দিয়েছে। ওকে, তো এটা কোনো ব্যাপার না, ফ্যাক্ট না, যে দুটো দশমিক ঘটিয়ে দিলে হয়ে যাবে, শুধু ফ্যাক্ট হচ্ছে সবগুলোকে গুণ করা। তোমরা গুণ করা স্টার্ট করে, লেট স্টার্ট। ওকে, 101-এর সঙ্গে 102-এর গুণ করি। দেখো এটা গুণ করা একদম সহজ, কীরকম করে গুণ করবে দেখো, প্রথমে 2-একে 2 বসিয়ে দিবে, আর এইখানে যেটা করবে সেটা হচ্ছে এই 1 আর 2 কত হচ্ছে 3, 103, এটা 2। দেখো এটা গুণ হয়ে গেছে, তুমি গুণ করে দেখে নেবে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 101 ইন্টু 102 করে গুণ করা সহজ, কী করবে এই প্রথমে এই 2-এর সঙ্গে এই 1-এর গুণ করবে, 2-একে 2, শুধু 2 লিখবে না, 0 2 লিখবে। ওকে, আর এই 1-এর সঙ্গে এই 2টা যোগ করো, তো 2 আর 1-এ 3 মানে 103, অর্থাৎ এই দুটোর গুণ হচ্ছে 10302। ওকে, এবার এই 103,002 আছে তার সঙ্গে আবার 103-এর গুণ করতে হবে। দেখো 103-এর সঙ্গে গুণ করাও সহজ, এটা মনে করো না 100 মনে করো না, তাহলে 100 যদি মনে করো তাহলে এইটার পাশে দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ 103,002 হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে। আর তার সঙ্গে দেখো এক্সট্রা একটা 3 আছে, তাহলে এইটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করে নিচে লিখে দাও, 3 দুগুণে 6, 3-এ 0 0, আর 3 3-কে 9, আসলে ভুল করে দিলাম মনে হচ্ছে, 3 দুগুণে 6, 3-এ 0 0, 3 3-কে 9, 3-এ 0 0, 3-কে 3, তো এটা যোগ করে নাও, তাহলে দেখো গুণ হয়ে গেছে 6 0, 9 আর 2 11, 1 হাতে থাকে 1 0 1 3 3 6 1 0, এটা আসলো। ওকে, এবার এটা দেখো এখন আবার এটাকে করতে পারবো 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 30-এর 0 হাত থেকে 3, 5-এ 0 0, 3 করতে 3, 5-এ 5, 5-এ 5, 5 6 30-এর 0 হাত থেকে 3, 5-এ 0 0, 3 করতে 3, 5-এ 5, অর্থাৎ এখানে দেখো এবার 100 ছিল সেজন্য দুটোর পরে দশমিক দিবে, অর্থাৎ এই জায়গাটা হবে, এইটা হবে অ্যান্সার 53055.30। দেখো এটা কোথায় আছে দেখো খুঁজে নাও, 5305530, দেখো অপশন বিতে আছে, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো কোনো মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ যদি সরল সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান হয়, এটার মানেটা হচ্ছে কি সেটা বুঝে নেওয়া হবে। তবে সরল সুদও যা সময়ে একই জিনিস, অর্থাৎ দুটোকে আমরা টিটি মনে করে নিতে পারি, যেহেতু আমাদের কেন মনে করবো, কারণ বলছে কত বছরের জন্য মূলধন ধার করা হয়েছিল, অর্থাৎ সুতরাং আমরা সুদের হারটাকেও টি বললাম এবং সময়টাকেও টি বললাম। ওকে, কারণ দুটোর সাংখ্যমান সমান বলেছে সেই জন্য। আর এখানে দেখো সরল সুদ
মূলধনের 9/16, এটার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার আসল আর এটা হচ্ছে সুদ। তাহলে সূত্র বসে দাও, আই ইজিক্যাল টু পি আর, আর হবে না যেহেতু টি, ওটাও টি হবে, পি আর টি বাই 100, কারণ আরটাও হচ্ছে এখানে টি। আই মানে হচ্ছে অপরকারটা 9 সুদ, পি মানে হচ্ছে কত 16 ইন্টু টি গুণ করলে কত হয়ে যাবে টি স্কোয়ার, আর নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে 100। ঠিক আছে, এইটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হবে, এদিকে পাঠিয়ে দিলে আমি এখানে করে নিই, তাহলে টি স্কোয়ার সমান হয়ে গেল, এইটার সঙ্গে এটা গুণ করলে 9 ইন্টু 100 বাই এদিকে 16 আছে উপরে, সেই জন্য এর থেকে আসলে নিচে হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এখন দেখো স্কোয়ারটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে, সব রুট ওভার হয়ে যাবে। তাহলে 9 এর বর্গমূল কত 3, 100 বর্গমূল কত 10, আর এই 16 বর্গমূল কত 4। কাটাকাটি করার চেষ্টা করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত আসলো 3 5 15, 15/2, 15/2 মানে কত 7 পূর্ণ 1/2। দেখো অপশন বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 7.5 বছর সময় লাগবে। এরপরে দেখো 95টা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেখো স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমি বলে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আছে দেখো প্রকারটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে একবার যোগ আর একবার বিয়োগ, অর্থাৎ এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ এদের একবার যোগ করে একবার বিয়োগ করে লিখতে হবে। প্রথমে যদি যোগ করো এটার সঙ্গে এটা, দেখো এটার সঙ্গে এটা যোগ করলে পুরো 100 আসছে, তাহলে 100 লিখে দিলাম, ওকে, দিয়ে এরকম করে ব্র্যাকেট দিলাম। এবার এটা বিয়োগ করে একবার লিখতে হবে, ঠিক আছে, বিয়োগ করে কীভাবে লিখবো দেখো 67.542, তার সঙ্গে 32.458 বিয়োগ করো, 8 আছে কয় 12, 4 12, হাত থেকে 1, 6 আছে কয় 14, 8 14, হাত থেকে 1, 5 5 মিলে গেল 0, 2 আছে কয় 7, 5 7, 3 আছে কয় 6, 3 6, অর্থাৎ আসলে কত 35.084, অর্থাৎ এটা দেখো এ প্লাস বি আর এটা এ মাইনাস বি এর মান চলে আসলো, ওটা ক্যালকুলেশন শেষ। এবার নিচেরটা বিয়োগ করো, কত আছে 75.458 বাই 40.374 যোগ করো, 8 4 12 2, হাত থেকে যোগ বলছি বিয়োগ, 4 আছে কয় 8, 4 8, 7 আছে কয় 15, 8 15, হাত থেকে 1, 3 3 মিলে গেল 0, 5 করতে 5, আর 4 আছে কয় 7, 3 7, অর্থাৎ আসলে কত 35.084। দেখো এইটা আর এটা একই কেটে গেল, তবে থাকলো কত তোমার 100, অপশান ডি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ বি সি একটি ব্যবসা 2:5:4 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ এটা হচ্ছে আয়ের অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত, এবং তাদের মূলধনের সময়ের অনুপাত হচ্ছে 5:4:6, অর্থাৎ এটা হচ্ছে টি এর অনুপাত, সময়ের অনুপাত। তবে মোট লাভে তাদের প্রত্যেকের লভ্যাংশের অনুপাত কত, তাহলে দেখো লভ্যাংশের অনুপাত পি সবসময় কী হয়, এই আয়ের সঙ্গে টি এর গুণ হয়, ঠিক আছে, অর্থাৎ লাভ পেতে গেলে কী করতে হবে, ইনভেস্টমেন্টের সঙ্গে টাইমের গুণ করে দিতে হবে, তাহলে তাই করে দাও। এখানে 2 আছে, এখানে 5 আছে, গুণ করে দিলাম, 5 দুগুণে 10 ইস্টু, এখানে 5 আছে, এখানে 4 আছে, 4 5 20 ইস্টু, এখানে 6 আছে, এখানে 4 আছে, 4 6 24। দেখো এখন 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 12 দুগুণে 24, তাহলে আসলে কত 5:10:12, অপশন বি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এরপর দেখো একটি সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 1/4 এবং 40-এর যোগফলের সমান হয়, তবে সংখ্যাটি কত। দেখো আমি মনে মনে করে নিচ্ছি সংখ্যাটা এক্স, তাহলে এক্স ইন্টু 2/3 মানে হচ্ছে 2/3, তার থেকে কী করলাম আমি 50 বিয়োগ করে দিলাম, তাহলে বলছে এই বিয়োগফলটা হয়ে যাবে সংখ্যাটির 1/4 মানে এক্স ইন্টু 1/4, তার সঙ্গে আবার 40 যোগ করতে হবে, এটা হচ্ছে ইকুয়েশন। সমাধান করো, এক্সগুলোকে একদিকে করো, এটা এক্সগুলোকে একদিকে করলে 2 × x মানে এটা হচ্ছে 2x/3, এটা প্লাস হয়ে আছে কিছু না, মানে এখানে এদিকে আসলে কী হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে মাইনাস এক্স একে x/4, আর এদিকে দেখো এটা মাইনাস হয়ে আছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে প্লাস, তাহলে এটা প্লাস যদি হয়ে যায় তাহলে 50, আর এই 40 কত হয়ে যাবে 90। এটা হবে লসও করো, লসও কত হচ্ছে 3 আর 4 এর লসও হচ্ছে 12, 3কে 12 দিয়ে ভাগ করলে আসছে 4, এই 4কে উপরের সঙ্গে গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8x, মাইনাস 4কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 4 12, 3, সেই 3-এর সঙ্গে x এর গুণ করলে হচ্ছে 3x ইজিক্যাল টু হচ্ছে 90, এই 8x থেকে 3x বাদ দিলে আসছে 5x, 5x/12, 12 ইজিক্যাল টু হচ্ছে 19। এখানে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে 5 18 90, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 18 × 12, দেখো এখানে 2 আছে, এখানে 8 আছে, তোমরা 8 দুগুণে 16, এটা ইউনিট যেটা ডিজিট আর কি, সেটা কত হবে 16 বলছি 6, অর্থাৎ এক ঘরে অঙ্ক যেটা আসবে সেটা 6 আসবে, কারণ এখানে 8 আছে, এখানে 2, 8 দুগুণে 16, 16 ইউনিট ডিজিট হচ্ছে 6, দেখো এরকম 6 যুক্ত অপশন একমাত্র অপশন বিতে আছে, অ্যান্ড এটা হয়ে যাবে এই কোশ্চেন অ্যান্সার। তুমি 12 সঙ্গে 18 গুণ করে দেখে নেবে, দেখবে 216 আসবে। এরপরে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 11:25, সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন
সংখ্যা দুটির অনুপাত 4:11 হবে সেটা জিজ্ঞেস করতে হবে। 11:25 তোমার একটা সংখ্যা দেওয়া ছিল, এখান থেকে আমি কিছু বিয়োগ করে নিয়েছি, এখানে কিছু বিয়োগ করেছি এবং এদিকেও কিছু বিয়োগ করেছি, কিন্তু সেটা সমান পরিমাণে বিয়োগ করেছি, তার ফলে হয়েছে কত 4:11 হয়েছে। দেখো এখানে যদি আমি এটা ডিফারেন্স নিই আর এটা ডিফারেন্স নিই, সেই ডিফারেন্স দুটো কিন্তু দেখো সমান আসছে না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে এই ডিফারেন্স দুটো আগে প্রথমে সমান করতে হবে। সমান করার জন্য ট্রিক হচ্ছে এখানে যেটা ডিফারেন্স থাকবে আর এখানে যেটা ডিফারেন্স থাকবে সেটা আগে প্রথমে আমরা বের করে নিই। 4 আর 11 মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, আর 11 আর 25 মধ্যে ডিফারেন্স কত 14। এই ডিফারেন্সকে তোমাকে কী করতে হবে সমান করতে হবে। সমান করতে গেলে কী করতে হবে, দেখো এখানে 14 ডিফারেন্স আছে, এখানে 7, তাহলে এখানে যদি আমি আর 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানেও দেখো 14 ডিফারেন্স হয়ে যাবে। তাহলে নিচেরগুলোকে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি ডিফারেন্স সমান করার জন্য। তাহলে উপরেরটা কোনো পরিবর্তন হলো না আমার, দেখো উপরেরটা কোনো পরিবর্তন হলো না, উপরেরটা আমার যেমন ছিল তেমন হয়ে গেলো, 11:25 হয়ে গেলো। আর নিচেরটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8 11 দুগুণে 22। এখন স্পষ্ট দেখতে পাচ্ছ দেখো দুই দিকে ডিফারেন্স কিন্তু সমান হয়ে গেছে। দেখো 11 থেকে 3 বাদ দিলে 8, এখানে 25 থেকে 3 বাদ দিলে কত 22। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই দিকে কয় করে বিয়োগ করা হয়েছে, 3 করে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ অপশান বি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো একটা কিছুর মান দিয়ে দেওয়ার প্রয়োজন, আন্দাজেই বলা যায় না যে 3 বিয়োগ করে, কারণ এটা যেহেতু অনুপাত থেকে কোনো সংখ্যা বিয়োগ করা যায় না। ঠিক আছে, সেই দিক দিয়ে দেখতে গেলে অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনো কিছুর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকা উচিত, যেমন সংখ্যা দুটো টোটাল কত বা যে কোনো একটা সংখ্যা, ওকে এইসব কিছু একটা দেওয়া থাকা দরকার, তবে অঙ্কটা মানে খুবই মানে কী বলবো লিজিট, মানে যেটা আমি বলবো কী বলবো মানে স্ট্রং হয় আর কি অঙ্কটা। ঠিক আছে, তাছাড়া মানে এইভাবে কিন্তু অঙ্ক করা যায় না। 99 দেখো 44-25 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো আমি পূর্ণবর্গ সংখ্যা আমি করে বের করবো না, এটার জন্য একটা ট্রিক বলেছিলাম আগেও, আবার বলছি যে 1 থেকে 24 মধ্যে যতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের যদি স্কোয়ার করা হয় তাহলে শেষে যে দুটো ডিজিট আসে বা দুটো এককের ঘরে এবং দশকের ঘরে যে দুটো সংখ্যা আসে সেটাই হয় পৃথিবীর যে কোনো মানে পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো অঙ্ক। ঠিক আছে, যেমন আমরা যদি 15 স্কোয়ার করি তাহলে 15 স্কোয়ার করতে হচ্ছে 225, তার মানে কি 225, তাহলে এই 25 অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে আসতে পারে। ঠিক আছে, তেমনি 12 স্কোয়ার করলে কত হচ্ছে 144, শেষে কত হচ্ছে 44, এই 44 অন্য পৃথিবীর যে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে 4 আসতে পারে। ঠিক আছে, তো আমি 1 থেকে 24 মধ্যে শেষের দুটো ডিজিট আমার কিন্তু মনে আছে, সেইটা আমি লাগিয়ে এটা কীভাবে করছি সেটা দেখো। তারপরে আমি শুধুমাত্র শেষ দুটো ডিজিটের কথা ভাববো। এখানে কত আছে 25, আর ফার্স্ট অপশন আছে কত 62, যোগ করলে কত হচ্ছে 5 আর 2 7 আর 6 আর 2 8, 87। দেখো 87 এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় 1 থেকে 24 মধ্যে যাদের স্কোয়ার করলে শেষে 87 আসবে। ঠিক আছে, সুতরাং এটা অপশন হতে পারবে না। তারপরে দেখো 64 আর 25, এটা যোগ করছি 5 আর 4 9, 6 আর 2 8, দেখো এটা 89, দেখো 17 স্কোয়ারে আসে, 17 স্কোয়ারের কত আসে 289, অর্থাৎ 89 আসতে পারে, সুতরাং এটা আমাদের অ্যান্সার হতে পারে। তারপর দেখো 66 আছে থার্ড অপশনে, 66 যোগ করে দেখো 5 আর 6 11 1, হাত থেকে 1, 6 2 8 9, দেখো 91 কোনো সংখ্যার শেষে আসে না। ঠিক আছে, সুতরাং এটাও অপশন হতে পারবে না। তারপর আছে 61, 25 সঙ্গে 61 যোগ করলে 5 আর 1 6, 6 আর 2 8, 86, দেখো 86ও 1 থেকে 24 মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে আসে না, সুতরাং এটাও অপশন হতে পারবে না, আর এটাই হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো পি একটি কার্যের 1/2 অংশ করে 10 দিনে, তাহলে হাফ অংশ যদি 10 দিনে করে তাহলে পি পুরো কাজটা 10 দুগুণে 20 দিনে করেছে। এবং দেখো কিউ ওই কার্যের 1/5 অংশ করে 4 দিনে, তাহলে 1/5 অংশ যদি 4 দিনে করে তাহলে পুরো কাজটা এই 5 × 4 অর্থাৎ 4 5 20 দিনে করেছে। কে করেছে? কিউ। এখন বলেছে তবে দুজনে একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে সেটা জিজ্ঞাসা করেছে। তো এই দুটো লসাগু কত 20 আর 20 লসাগু হচ্ছে 20, তাহলে 20 একে 20 এর এফিসিয়েন্সি 1, এরও 20 একে 20 এর এফিসিয়েন্সি 1, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত 1 আর 1 2, তাহলে 20 ইউনিট কাজ করতে হবে আর দুজনের মিলে এফিসিয়েন্সি হচ্ছে 2, 10 দুগুণে 20 অর্থাৎ 10 ডেজ, অর্থাৎ পুরো আমাদের কতদিন 10 দিন সময় লাগবে, আর এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যারা পুরোনো ভিডিওগুলি দেখোনি অবশ্যই কি অফ ম্যাথসের প্লেলিস্টে চলে যাও, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে লেখা আছে পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা ওই প্লেলিস্টটা থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো। চলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।